নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাজ্য সরকারের কর্মচারীদের বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশন নিয়ে। তো কবে চালু হতে পারে, কারা লাভবান হবে, কতটা বেতন বাড়তে পারে, পেনশন কি পরিবর্তন আসবে, সব কিছু আজকের এই ভিডিওতে সহজ ভাষায় বিস্তারিত জানাবো। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সপ্তম বেতন কমিশন কি? সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন ও অন্যান্য সুবিধাগুলি পূর্ণ বিবেচনা করার জন্য সরকার একটি গঠন করে, সেটাই হলো সপ্তম বেতন কমিশন। তো তারপরে চলো দেখে নিই যে কেন সপ্তম বেতন কমিশন চালু করা উচিত। বর্তমান পরিস্থিতির মূল্যবৃদ্ধি, ডিএর চাপ, তারপরে কর্মচারীদের জীবনযাত্রার মান ভালো করার জন্য সপ্তম পে কমিশন চালু করা উচিত। তো তারা সপ্তম পে কমিশনের সুবিধা পেতে পারেন যারা রাজ্য সরকারি কর্মচারী, তারা পেতে পারেন। শিক্ষক শিক্ষিকারা, পুলিশ কর্মী, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, তারপর যারা পেনশন পাচ্ছেন, সবাই সপ্তম পে কমিশনের সুযোগটি পেতে পারেন। সপ্তম পে কমিশন বাড়লে বেতন কত বাড়তে পারে? ধরো যদি কারো বেতন হয় 18,000 টাকা, তো তাহলে তার বেতন বেড়ে সম্ভাব্য নতুন বেতন আসতে পারে 52,000 টাকার কাছাকাছি। যদি বেতন হয় 25,000 টাকা, তাহলে সেই বেতন বেড়ে আসতে পারে হলো 71,550 টাকার কাছাকাছি। যদি 35,000 হয়, তাহলে হলো 1,01,70 টাকার কাছাকাছি বেতন বাড়তে পারে। যদি 60,000 হয়, তো তাহলে 1,71,430 টাকা বেতন ঠেকতে পারে। তো সপ্তম বেতন কমিশন যদি বাড়ে, তো তাহলে কি ডিএ বাড়বে? হ্যাঁ বন্ধুরা, যদি সপ্তম বেতন কমিশন বাড়ে, তো তাহলে ডিএ বাড়বে। আর সপ্তম বেতন কমিশন বাড়লে বেতনের ডিএ যোগ হয়ে বেতনের পরিমাণটাও বেশ কিছু বৃদ্ধি পাবে। তো তারপরে বন্ধুরা দেখো, যে সপ্তম পে কমিশন বাড়লে কি হাউস রেন্ট অ্যালাউন্স বাড়তে পারে? হ্যাঁ বন্ধুরা, সপ্তম পে কমিশন বাড়লে হাউস রেন্ট অ্যালাউন্স বাড়বে। তো বাড়লে কত বাড়বে? তো চলো আমরা দেখিনি যে বাড়লে কত বাড়তে পারবে। দেখো, মেট্রো সিটির জন্য হলো এখন আছে 24%। 24% মানে হলো যদি কারো বেতন হয় 18,000 টাকা, তো তার 24% হলো 4,320 টাকা। সেখানে যদি সপ্তম পে কমিশন বেতন আসে, তো তাহলে যদি কারো বেতন হয় 26,000 টাকা, তো তাহলে মেট্রো সিটির জন্য বাড়বে হলো 27%, মানে 26,000 টাকার 27% হলো 7,020 টাকা। মানে 7,020 টাকা থেকে 4,320 টাকা বাদ দিলে মাসিক বেতনের বৃদ্ধির সম্ভাবনা 2,700 টাকা। সেরকম যেগুলো বড় শহর আছে সেগুলোর জন্য বাড়বে 16%। বর্তমানে আছে 16%। আর সপ্তম কমিশন বাড়লে সেটার বাড়বে হলো 18%। আর বাকি যেগুলা গ্রাম অঞ্চল আছে বা ছোট শহর আছে তাদের জন্য বাড়বে হলো 9%। তো তারপরে দেখো বন্ধুরা, ডিএ আর এইচআরএ ছাড়া তো আর কি অন্য কোনো ভাতা বাড়তে পারে যদি সপ্তম পে কমিশন বাড়ে? হ্যাঁ তো বন্ধুরা, হ্যাঁ বাড়বে। যেমন মেডিকেল অ্যালাউন্স বাড়তে পারে, ট্রাভেল অ্যালাউন্স বাড়তে পারে, তারপরে হলো এডুকেশন অ্যালাউন্স বাড়তে পারে। তোমাদের এই সমস্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবে শীঘ্রই ঘোষণা হবে যে কবে সপ্তম পে কমিশন আসতে পারে। তো তাহলে সরকারের বর্তমান অবস্থা কি? এখন সরকারের আলোচনা চলছে, সরকার গঠন করতে পারে। সরকার প্রস্তাব দিয়েছে খুব শীঘ্রই কমিটি গঠন করে সপ্তম পে কমিশন প্রকল্পটি চলে আসতে পারে। বন্ধুরা সাবধান বার্তা, বর্তমানে খুব ভুলভাল খবর ছড়াচ্ছে, তো তাই গুজব থেকে সাবধান থাকবে। সোশ্যাল মিডিয়ার অনেকজন বা অনেকেই ভুলভাল খবর ছড়াচ্ছে, তো তাই শুধুমাত্র সরকারি ঘোষণা শুনে বা ঘোষণা দেখেই বিশ্বাস করবে, কারো ভুলভাল কথাই বিশ্বাস করবে না। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ কথা, এটি এখনও প্রস্তাব পর্যায়ে আছে। সরকার ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর তার মধ্যে অফিসিয়াল আপডেটের জন্য নজর রাখুন আমাদের চ্যানেল WB ভাইরাল জবকে।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো তাহলে লাইক করুন, আর আমাদের চ্যানেল ডাব্লিউবি ভাইরাল জবকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।